এই যে 2 মিনিটে ধোয়া ওঠা এক বাটি নুডলসের পেছনে রয়েছে রহস্যময় এক গল্প। এই ম্যাজিক্যাল 2 মিনিটের পেছনে লুকিয়ে থাকা রহস্যটা কি? কেনই বা একই ব্র্যান্ডের নুডলস জাপানে একরকম অথচ বাংলাদেশে অন্যরকম? এর পেছনে কি কেবল স্বাদের ভিন্নতা, নাকি কোনো গোপনীয় ভূ রাজনীতি কাজ করছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলেই বেরিয়ে আসে এক অদ্ভুত সত্য। আমাদের কাছে যা ঝটপট নাস্তা, বিজ্ঞানীদের কাছে তা এক জটিল রাসায়নিক প্রক্রিয়াজাত খাদ্য, যার প্রতিটি পর্যায়ে অত্যন্ত নিয়ন্ত্রিত। প্রথমে আসা যাক বিজ্ঞাপনের সেই 2 মিনিটের রহস্যে। সত্যিটা হলো, এই নুডলস মাত্র 2 মিনিটে সেদ্ধ হয়, কারণ কারখানায় এটি আগেই একবার রান্না করা হয়ে থাকে। ময়দার তালকে নুডলসের আকার দেওয়ার পর সেটিকে স্টিম করা হয় এবং এরপর পাম তেলে ডিপ ফ্রাই বা কড়া আঁচে ভাজা হয়। এই প্রসেসিংয়ের ফলেই নুডলসের গায়ে সেই বিশেষ টেক্সচার তৈরি হয় এবং এটি দীর্ঘকাল পচনমুক্ত থাকে। হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের গবেষণায় দেখা গেছে, এই প্রাক ভাজা প্রক্রিয়ায় নুডলস প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট এবং সোডিয়াম শোষণ করে নেয়। এছাড়া নুডলসকে দীর্ঘস্থায়ী করতে টার্সিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন নামক প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, যার দীর্ঘমেয়াদে পাকস্থলীর সমস্যা সৃষ্টি করতে পারে। আমরা যখন বাটিতে ফুটন্ত পানি ঢালি, তখন কেবল সেই পূর্ব প্রস্তুতকৃত চর্বিযুক্ত ময়দাকেই আবার সচল করি। প্যাকেজিং এবং রাসায়নিকের দিকটি আরও ভয়ঙ্কর, যা সাধারণ ভোক্তার অগোচরেই থেকে যায়। কাপ নুডলসের প্লাস্টিক বা স্টাইরোফোম পাত্রে সরাসরি গরম পানি ঢাললে সেখান থেকে বিসফেনল এ নামক ক্ষতিকর রাসায়নিক নির্গত হয়। এই বিপিএ সরাসরি আমাদের হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং প্রজনন ক্ষমতার উপর বিরূপ প্রভাব ফেলে। এছাড়া নুডলসকে ঝরঝরে রাখতে এবং একে অপরের সাথে লেগে যাওয়া রোধ করতে প্রোপিলিন গ্লাইকোল ব্যবহার করা হয়, যা মূলত একটি অ্যান্টি ফ্রিজিং এজেন্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে, এক প্যাকেট নুডলসে যে পরিমাণ লবণ থাকে তা একজন মানুষের দৈনিক সোডিয়ামের চাহিদার প্রায় 80 থেকে 90% পূরণ করে ফেলে, যা উচ্চ রক্তচাপ ও কিডনির সমস্যারও অন্যতম প্রধান কারণ। এবার আসা যাক দেশভেদে স্বাদের সেই রহস্যময় ভিন্নতায়। একই ব্র্যান্ডের রেসিপির সীমানা পার হলেই বদলে যায় মূলত স্থানীয় খাদ্য নিরাপত্তা আইন এবং ধর্মীয় অনুভূতির কারণে। জাপানে যেখানে নুডলসে সামুদ্রিক নির্যাস এবং মৃদু স্বাদ প্রাধান্য পায়, বাংলাদেশে সেটি BSTI এর মানদণ্ড এবং হালাল সার্টিফিকেশনের নিয়ম মানতে গিয়ে সম্পূর্ণ বদলে যায়। মুসলিম প্রধান দেশে মাংসের চর্বি বা অ্যালকোহল জাতীয় উপাদান যেমন মিরিন কঠোরভাবে নিষিদ্ধ, যা ইউরোপ বা আমেরিকার রেসিপিতে হরহামেশাই থাকে। দক্ষিণ এশিয়ার মানুষের তীব্র ঝাল ও মশলার প্রতি আকর্ষণের কথা মাথায় রেখে কোম্পানিগুলো এখানে অতিরিক্ত ফ্লেভার ও মশলা যোগ করে। মূলত প্রতিটি দেশের মানুষের প্যালেট বা জিহ্বার স্বাদ আলাদা বলেই কোম্পানিগুলো তাদের রেসিপি লোকালাইজ বা স্থানীয়করণ করে। পরিশেষে ইনস্ট্যান্ট নুডলস কেবল একটি খাবার নয়, বরং এটি গ্লোবাল মার্কেটিং বা লোকাল রাজনীতির এক সংমিশ্রণ। স্বাদের এই বৈচিত্র্যতা আমাদের জিভে জল আনলেও এর নেপথ্যের উচ্চমাত্রার সোডিয়াম, ট্রান্সফ্যাট এবং রাসায়নিকের প্রভাব সম্পর্কে সচেতন থাকা জরুরি। বিজ্ঞাপনের সেই 2 মিনিটের স্বস্তি যেন দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির কারণ না হয়, সেটাই এখন বড় চ্যালেঞ্জ।